ভীষণ অন্যায় করেও যদি কেউ পার পেয়ে যায়, সে যদি ভাবে যে সে দিব্য ভালো আছে, প্রকৃতির বিচার বলতে কিছুই নেই, তবে বুঝবেন সে ভুল। জীবনটা তো 2 দিনের না, জীবনের গল্পে অনেকগুলো পাতা। গল্পের মাঝামাঝি এসে কেউ সেটা বলতে পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগটা আমি খুব সকাল থেকেই শুরু করেছি। সকালের বেসিক কাজকর্মগুলো সেরে এখানে সবার জন্য নাস্তা বানাতে এসেছি। আর এখানে আমি আজকে কিছু পাস্তা এবং নুডলস রান্না করছি সবার জন্য। আজকে যেহেতু শুক্রবার, তাই একটু বাড়তি কাজকর্ম তো থাকেই। এই জন্য মেয়েদের এই যে সারাদিন রান্নাঘরেই কাজকর্ম থাকে, তাই এখানের পরিবেশটা যাতে একটু ভালো দেখায়, তার জন্য সকাল সকাল উঠেই লেপে দিলাম। তারপর চলে গেছিলাম বাড়ির আঙিনায়। যে তরমুজটা দেখছেন, এটা এখানে হয়েছে আর দেখতেও অনেক ভালো লাগে। এটা কদিন পরেই পেকে যাবে। তো এখানে দেখলাম কিছু লাউয়ের পাতা আছে, ভাবলাম এগুলো আজকে একটু ভর্তা করব। তাই সেগুলো এক এক করে তুলে নিচ্ছি। এই যে দেখেন, কিছু পাতা এনেছি এখানে ভর্তা করার জন্য। তো দুপুরে রান্না করার সময় এগুলো প্রথমে কড়াইতে দিলাম। আর এখানে কিছু সাথে ডালও দিয়েছিলাম, ডাল দিলে ভর্তাটা খেতে ভালো লাগে। আর এটার সাথে চিংড়ি মাছও দিয়েছিলাম। আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন পানি শুকিয়ে আসলো, তখন নামিয়ে নিয়ে এটাকে এখন শিলবাটায় বেটে নেব। আর এর জন্য কিছু মশলাও করে নিয়েছিলাম। তো প্রথমে আমি একটু ঝাল আর লবণ দিয়ে বেটে তারপরে পাতাগুলো দিয়ে আবার এখানে বেটে নিচ্ছি। এরপর মাঝে মশলাগুলো দিয়ে ভালোভাবে সরিষার তেল দিয়ে মেখে এটাকে আজকে ভর্তা করব। তো এই যে আমার ভর্তা প্রায় রেডি, দেখেন। আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এরপর আজকে একটু পাখির মাংস রান্না করব। আমাদের এখানে এই পাখিগুলো বিক্রি করে, আর যার জন্য আমি এটা আগে ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম। আর এই পাখির মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এটা দেখতে একদমই আমাদের দেশে যে মেরি হাঁস বা চীনের হাঁস বলে, এগুলোর মতোই। তো প্রথমে আমি এগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর এটা একটু সময় নিয়ে রান্না করতে হয়, কারণ পাখির মাংস সহজে মানে হয় না, দমে না। আর এরপর আমি এটাকে আলু দিলাম। আলু না দিলে কোনো মাংস খেতেই আমার কাছে ভালো লাগে না। আমার বাড়ির সবারই আলু খুবই পছন্দ। তো আলু দিয়ে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঝোল দিলাম। ঝোলটা একটু কমে গেলে এখানে নামিয়ে নেব। এরপর আজ একটু অন্যরকম একটা নাস্তা বানাবো। এখানে আমি বাদাম নিয়েছি কিছু, আজকে বাদামের খাজা করব। তো বাদামগুলোকে ছিলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর চুলার উপরে কিছু চিনি দিয়ে, চিনিটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন বাদামগুলোকে দিয়ে দিলাম। এখন বাদামগুলো হালকা একটু নেড়ে চেড়ে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এই যে আমার খাজা রেডি। তো দুপুরের পর একটু বিশ্রাম নিয়ে বিকালে একটু বাইরে বের হয়েছিলাম। তেমন কোনো কাজ না, একটু ছেলের জন্য কেনাকাটা করার জন্য। তো এই যে যেতে যেতে এই রাস্তাটা পড়ে, এটা কিন্তু অনেক সুন্দর। তারপরে একটা খেলনার দোকানে গেছিলাম, সেখান থেকে টুকটাক কিছু খেলনা কিনে চলে আসছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিলাম।